চলুন আজ কথা বলা যাক টমাস হার্ডির একটা ক্লাসিক উপন্যাস নিয়ে, টেস অব দ্য ডিয়াবাভেলস। এটা কিন্তু শুধু একটা সাধারণ গল্প না, বলতে পারেন এটা এমন একটা আয়না যেটা সেই ভিক্টোরিয়ান যুগের সমাজের নৈতিকতার ভণ্ডামিটাকে একেবারে সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছিল। উপন্যাসের পুরো নামটাই দেখুন, বেশ ইন্টারেস্টিং, বিশেষ করে এর সাবটাইটেলটা, এক বিশুদ্ধ নারী। এই একটা কথাই কিন্তু পুরো গল্পের মূল দ্বন্দ্বটা তৈরি করে আর আমাদের ভাবনার কেন্দ্রে থেকে যায়। তো প্রশ্নটা হলো, এমন একটা পৃথিবীতে পবিত্রতার মানেটা আসলে কি, যে পৃথিবী নিজেই তাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে? চলুন এই প্রশ্নটা মাথায় রেখেই টেসের জীবনের গভীরে যাওয়া যাক। আচ্ছা, গল্পটা শুরু করা যাক একদম গোড়া থেকে, মানে গল্পের পটভূমি আর এর লেখক টমাস হার্ডিকে দিয়ে। হার্ডি কিন্তু এমন এক সাহিত্যিক আন্দোলনের অংশ ছিলেন যারা জীবনের কঠিন রূঢ় বাস্তবতাগুলোকেই তুলে ধরতে চেয়েছিলেন। হার্ডি ছিলেন একজন ভিক্টোরিয়ান রিয়েলিস্ট বা বাস্তববাদী লেখক। সোজা কথায় তিনি তার উপন্যাসগুলোকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন। নিজের সমাজের ভুলগুলো, অবিচারগুলো তুলে ধরতেন। বিশেষ করে গ্রামের গরিব মানুষদের জীবন যে কতটা কঠিন হয়ে উঠছিল সেটাই তিনি দেখাতে চাইতেন। আর এই গল্পের কেন্দ্রবিন্দুতে আছে টেস, খুব সাধারণ গরিব ঘরের একটা মেয়ে, কিন্তু তার সরল জীবনটা হঠাৎ করেই ওলটপালট হয়ে যায় যখন সে জানতে পারে যে তার পরিবার আসলে এক অভিজাত বংশের উত্তরসূরি। আর ঠিক এই ঘটনাটাই তার জীবনের ট্র্যাজেডির শুরুটা করে দেয়। এরপর থেকে টেইসের জীবনে যা যা ঘটতে থাকে তা যেন একটার পর একটা দুর্ভাগ্যের সিঁড়ি। হার্ডি এখানে দেখাতে চেয়েছেন যে নিয়তি মাঝে মাঝে কতটা উদাসীন আর নিষ্ঠুর হতে পারে। দেখুন কিভাবে ঘটনাগুলো একটার সাথে আরেকটা জুড়ে আছে। প্রথমে পরিবারের অভিজাত বংশের পরিচয় জানা, তারপর তাদের একমাত্র ঘোড়া প্রিন্সের মৃত্যু, আর সেই মৃত্যুর জন্য টেসের নিজেকে দায়ী করা। এই সব কিছু মিলেই তাকে ঠেলে দেয় অ্যালেক ডিয়ারবারভিলের দিকে, এমন এক পথে যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব ছিল। আর এরপরই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনাটা, অ্যালেক টেসের সরলতার সুযোগ নেয়। এই একটা ঘটনাই টেসের জীবনটা চিরদিনের জন্য বদলে দেয়। আর এখান থেকেই শুরু হয় সমাজের কপট বিচারের এক লম্বা যন্ত্রণার অধ্যায়। তবে সবটা শুধু অন্ধকার নয়, গল্পে অল্প সময়ের জন্য হলেও একটা আশার আলো আসে। টেসের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়, যেখানে সে সাময়িকভাবে হলেও ভালোবাসা আর সুখের ছোঁয়া পায়। টেস ট্যালবোথিস ডেইরিতে কাজ পায়। জায়গাটা খুব সুন্দর, শান্ত। বহুদিন পর টেস যেন একটু শান্তি খুঁজে পায়, আর এখানেই তার পরিচয় হয় অ্যাঞ্জেল ক্লেয়ারের সাথে। অ্যাঞ্জেল ক্লেয়ার টেসকে দেখে মুগ্ধ হয়ে যায়। তার কাছে টেস ছিল একেবারে প্রকৃতির মতো শুদ্ধ, পবিত্র। সে টেসকে এভাবেই দেখত, তার ভয়ঙ্কর অতীতটা সম্পর্কে কিছুই জানত না। এবার আমরা গল্পের সেই অংশে চলে এসেছি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে হার্ডি ভিক্টোরিয়ান সমাজের নারী আর পুরুষের পবিত্রতা নিয়ে যে ভণ্ডামি, সেই ডবল স্ট্যান্ডার্ডকে সরাসরি আক্রমণ করেছেন। বিয়ের রাতে টেস আর অ্যাঞ্জেল ঠিক করে যে তারা একে অপরের কাছে নিজেদের অতীতের সব কথা খুলে বলবে। ভাবা হয়েছিল এই সততা হয়তো তাদের সম্পর্ককে আরও মজবুত করবে, কিন্তু হলো ঠিক তার উল্টো। পার্থক্যটা একবার দেখুন। অ্যাঞ্জেল নিজের ইচ্ছায় করা একটা ভুলের কথা স্বীকার করে, আর অন্যদিকে টেস, সে তো কোনো ভুলই করেনি। সে ছিল একজন ভিকটিম, পরিস্থিতির শিকার। আর ফলাফল দেখুন কি হলো। টেস কিন্তু অ্যাঞ্জেলকে সাথে সাথেই ক্ষমা করে দিল, অথচ অ্যাঞ্জেল সে পারল না টেসকে ক্ষমা করতে, তাকে নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যান করল। ঠিক এই জায়গাতেই সমাজের ওই দ্বৈত নীতি, যাকে আমরা বলি ডাবল স্ট্যান্ডার্ড, সেটা একদম পরিষ্কার হয়ে যায়। অ্যাঞ্জেলের এই কথাটা কিন্তু খুব নির্মম। এই একটা কথাতেই বোঝা যায় সে আসলে সত্যিকারের টেসকে ভালোবাসেনি। সে ভালোবেসেছিল নিজের তৈরি করা পবিত্রতার একটা ধারণাকে। সমাজের বেঁধে দেওয়া নিয়মের বাইরে সে ভাবতেই পারেনি। অ্যাঞ্জেল চলে যাওয়ার পর টেসের জীবন যেন দ্রুত অন্ধকারের দিকে ছুটতে শুরু করে। সমাজ তাকে কোনোভাবেই সাহায্য করে না, বরং এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয় যেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই খোলা ছিল না। এই ধাপগুলো একবার দেখুন। অ্যাঞ্জেল তাকে ছেড়ে চলে গেল, বাবা মারা গেল, পরিবার ঘরছাড়া হলো, এরপর ভয়ঙ্কর পরিশ্রম, আর ঠিক তখনই অ্যালেক আবার ফিরে এলো। টেসের কাছে আর কোনো উপায় ছিল না, পরিবারকে বাঁচানোর জন্য তাকে আত্মসমর্পণ করতেই হলো। এটা মনে রাখা খুব জরুরি যে অ্যালেকের কাছে ফিরে যাওয়াটা টেসের কোনো নৈতিক পতন ছিল না, এটা ছিল তার চরম অসহায়তা। এমন একটা সমাজ ব্যবস্থার কাছে আত্মসমর্পণ, যে ব্যবস্থাটা তাকে ব্যর্থ করার জন্যই যেন তৈরি হয়েছিল। এবার আমরা উপন্যাসের একেবারে শেষ পর্বে চলে এসেছি, সবচেয়ে মর্মান্তিক অংশ, যেখানে এই ট্র্যাজেডি তার অনিবার্য
হৃদয় বিদারক পরিণতিতে পৌঁছায়। অনেক দিন পর অ্যাঞ্জেল ফিরে আসে, অনুতপ্ত হয়ে। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। এত বছরে জমে থাকা যন্ত্রণা, ক্ষোভ আর হতাশায় টেস শেষ পর্যন্ত অ্যালেককে খুন করে ফেলে। কারণ অ্যালেক তার জীবনটা একবার নয়, দুবার ধ্বংস করেছিল। এই স্টোনহেঞ্জের দৃশ্যটা কিন্তু খুব প্রতীকী। টেসকে যখন ওই প্রাচীন পাথরের বেদিতে ঘুমন্ত অবস্থায় গ্রেফতার করা হয়, তখন তাকে অপরাধী মনে হয় না, বরং মনে হয় যেন কোনো নিষ্ঠুর দেবতার উদ্দেশ্যে তাকে বলি দেওয়া হচ্ছে। ভাবুন একবার, উপন্যাসের একদম শেষ লাইন এটা, ন্যায় বিচার সম্পন্ন হয়েছিল। কি সাংঘাতিক একটা কথা, তাই না? এটা শুনলে কেমন যেন গা ঠান্ডা হয়ে আসে। হার্ডি শুধু এই একটা লাইনের মধ্যে দিয়ে যেন পুরো বিচার ব্যবস্থার দিকেই একটা বিরাট প্রশ্ন ছুড়ে দিলেন। তো শেষ পর্যন্ত এই প্রশ্নটাই থেকে যায়, টেসের সাথে যা হলো সেটা কি আসলেই ন্যায়বিচার ছিল, নাকি সে আসলে একটা অন্যায্য সমাজ তার নৈতিকতার ভণ্ডামি আর তথাকথিত পবিত্রতার ধারণার শিকার হয়েছিল? উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে।